এই যে শুনেন, আমাকে একটু হেল্প করেন। আমি আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন। দেখে তো মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে আসছেন। হেল্প তো করবে বয়ফ্রেন্ড, স্ট্রেঞ্জার, আমার কাছে হেল্প কি? দেখেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সত্যি বলছি। প্লিজ আমাকে একটু হেল্প করেন, তা নাহলে আমি শেষ হয়ে যাব। দেখেন আমার অ্যাডভেঞ্চার পছন্দ, বাট এত না যে একজনকে নিয়ে ভেঙে যাবো বিয়ের আসর থেকে। প্লিজ। আপনি জানেন না, এখানকার একজন ডেঞ্জারাস সন্ত্রাসী আছে, নাম সিলভার রকি। সে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছে। আমি এর জন্য পালিয়ে এসেছি। প্লিজ আমাকে একটু পালাতে সাহায্য করেন, প্লিজ। সিলভার রকি? প্লিজ হেল্প করেন না। হ্যালো, এই যে শুনুন, এই যে, আরে দাঁড়ান না। ধ্যাত্তেরি, আমাকে এখানে বসায় রেখে কোথায় গেল উনি? দোস্ত, দোস্ত, আমাকে এক চামচ মধু দিবি, একটা লেবু দিবি। এই সময় মধুর লেবু দিয়ে কি করবি? এক গ্লাস পানিতে লেবু চিপা ঠক ঠক করে খেয়ে ফেলবো। দোস্ত, খোদার কসম দোস্ত, আমার শরীরে ব্যথা উঠা গেছে। এটা কি? এটা বাধাইলি কেমনে তুই? এটা তো অস্থির। আমি সারাদিন ফাঁদ পাইতে বসে থাকি, কিন্তু আমার ফাঁদে কখনো এরকম পরি তো বাধা পড়ে না। তোর তো মনে হয় মজা করার মুডে আছে। পরিফাত কি বলছিস? মাথা ঠিক আছে? এইরকম পরি দেখলে মাথা কেমনে ঠিক থাকবে? দোস্ত, আমি দেখতে পাইতেছি তোর কপালে একটা আপেল আয়সা পড়ছে, আর আমি নিউটন হয়ে মাধ্যাকর্ষণ বলের সূত্র আবিষ্কার করব। দোস্ত, আমার একটু বিন বাজাইতে দে দোস্ত, আমি বাজায় দেখি। প্লিজ ভালো আছেন? জি ভালো আছি, আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি বিন বাজাই। আমার বিন শুনে গর্ত থেকে সাপ মাতাল হয়ে বের হয়ে আসে। আপনি আমাকে নিউটনও বলতে পারেন। মাধ্যাকর্ষণ বলের 9 নম্বর সূত্রটি আমি লিখছি। সিরিয়াসলি? 9 নম্বর সূত্রটা আপনি লিখেছেন? হ্যাঁ, সূত্রটা আমি লিখেছি। আপনার বিশ্বাস না হলে আপনি ইমনকে জিজ্ঞেস করতে পারেন। না না না, ইমনকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি আপনাকে সূত্রটা একদম সহজ করে বুঝিয়ে বলছি। ধরেন, রাস্তাঘাটে, বাসায়, সোফায় বসা অবস্থায় কাউকে দেখে আপনার খুব ভালো লাগলো, আপনার একদম পছন্দ হয়ে গেল। আপনি তখন সেটা তাকে স্ট্রেইট বলে দিবেন। তাহলে এই মনের, এই হৃদয়ের ব্যথা অনেক কমে যাবে। ব্যথা কমলে কি হয়? মনের কনফিডেন্স অনেক বেড়ে যাবে, আর মনটা একদম হালকা হয়ে যায়। পলাশ এদিকে আয় তো। আরে, আমি কথা বলতেছি তো, আসতেছি, দাঁড়া, কথা বলে আসতেছি। এটা একেবারে সায়েন্টিফিক। পলাশ এদিকে আসবি? আচ্ছা আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার। উনি মন খারাপ করে বসে আছে, আমি ওনাকে চিয়ার আপ করতেছি। তোর কি জেলাস লাগতেছে? আর ইউ ফিলিং জেলাস? মানে এটা বারবার প্রমাণ করেছি আমরা, বারবার পরীক্ষা করে এটা প্রমাণ করেছি। পলাশ, তোর ফোন বাজতেছে। একটু কথা বলে আসে। আপনি বসুন। পাগল একটা। কি হইল মানে? আচ্ছা, আমি কি কথাও বলতে পারবো না একটু? তুই তুই কি জ্বলতেছস? তোর জেলাস ফিল হচ্ছে? হ্যাঁ, তুই কি হয়েছে কি তোর, বলতো? চল নিচে চল, তোর সাথে কথা আছে।
করছিস তুই এগুলা? দোস্ত, আমি গর্তে একটা সাপ পাইছি, আমার কাছে মনে হয়েছে বিনটা বাজানো দরকার, তাই আমি ফুল স্পিডে বিনটা বাজাচ্ছি। কোথায় কখন কি বলতে হয় বুঝিস? একটা মেয়ে বিয়ের আসর থেকে উঠে আসছে, ওর মেন্টাল স্টেটটা কি? ওই তোর সাথে ফ্লার্ট করতে ইন্টারেস্টেড? দোস্ত, নিউটন কখন, কোন অবস্থায়, কোন সূত্রটা আবিষ্কার করবে সেটা নিউটন নিজেও বলতে পারবে না। দেখলি না আমি 9 নম্বর সূত্রটা ধরলাম। কি বলে বোঝালে বুঝবি তুই? তোর ম্যাচুরিটি আসবে কবে? আবার বলি, একটু ম্যাচুর ভাবে চিন্তা কর। এমনিতে মেয়েটা সিলভার রকি না কি কোন ডনের পাল্লায় পড়ছে, এরকম অবস্থায় একটা মানুষ কি এসব কথা শুনতে চায়? মেয়েটা যেরকম সুন্দরী, যেরকম রূপবতী, যে কেউ এই মেয়ের প্রেমে পড়ে যাবে। আমিও এই মেয়ের প্রেমে পড়ে গেছি। কেন দোস্ত, এই মেয়েটাকে তোর ভাল লাগে না? আচ্ছা, একটা মানুষকে সবসময় ওইভাবে দেখতে হবে কেন? একটা মেয়ে বিপদে পড়ছে, হেল্প করতেছি, এর বেশি কেন ভাবতে হবে এখন? আচ্ছা দোস্ত, তুই যে বললি সিলভার রকি, এ কি অনেক বড় কোনো সন্ত্রাসী? জানি না, 1-2বার নাম শুনছি, মনে হয় এখন আন্ডারওয়ার্ল্ডের একটা বড় কিছু। খোঁজ নিয়ে দেখবো। আচ্ছা শোন, আমি আব্বাকে ফোন দিই, আজকে রাতে এখানেই থেকে যাচ্ছি। হ্যালো আব্বা। এই যে উঠেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। রাতে কেন? আগামীকাল সকালে বলি। এত রাত্রেই বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট কথা। যান, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। যান। ফ্রেশ হতে হবে কেন? হ্যাঁ, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন এবং সাথে কফি খেতে হবে। চলেন। কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। যান যান, ফ্রেশ হয়ে নিন এবং সাথে কফি খাবেন। কফি? হ্যাঁ, যান যান। ফ্রেশ হতে হবে, কফি খেতে হবে। এত রাতে জরুরি কথা, কি বলার জন্য এরকম করতেছে? চাই দেখি কি। এবার বলেন, কি আপনার জরুরি কথা? আমি নুরি, আমার পুরো নাম হচ্ছে ইসরা জাহান নুরি। আমার বাবা নাইদ হাসান, উনি হচ্ছে একজন আর্কিটেক্ট, আর আমার মা হচ্ছে সুলতান রিমি, উনি হচ্ছেন হাউস ওয়াইফ। আর আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি, সামনে এমবিএ করব। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান। ওয়েট, আপনি তো আমাকে আপনার বায়োডেটা দিচ্ছেন, এটাই আপনার জরুরি কথা? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করবেন? জি। রেডিমেড বউ কি? একটা মাইয়া বিয়ার কাপড় পরাইয়া তরে কবে বিয়া করতে, আর তখন বিয়া হয়ে যাবো। আচ্ছা দেখেন, আপনি অনেক ট্রমাটাইজড, বিয়ের আসর ছেড়ে ভেগে আসছেন, এই জন্য আবল তাবল বলছেন। আপনি একটু আজকে রাতে ঘুমান, কালকে সব ঠিক হয়ে যাবে। দেখেন, আমি আপনাকে যখন থেকে দেখেছি আর যতক্ষণ আপনার সাথে ছিলাম, আমার নিজেকে অনেক সেফ মনে হয়েছে। কখনো কারোর সাথে এরকম ফিল কাজ করেনি আমার। দেখেন, আপনি বিপদে পড়েছেন, আমি হেল্প করছি, এর বেশি তো কিছু না। আর আমাদের বিয়ে যদি হয় তাহলে ওই সিলভার রকের বিয়ে হবে। আরে ওটা কোনো বিষয়ই না। শোনেন, আমি যদি বিয়ে করি তাহলে আমরা এখানে থাকবো না, অন্য কোথাও চলে যাব। আর সিলভার রকি তো আপনাকে চেনে না, তাহলে প্রবলেমটা কোথায়?
আচ্ছা আমরা না হয় কালকে আবার কথা বলি, এখন ঘুমাতে যাই। আমি কি করে ঘুমাবো? এসব ড্রেস পরে কি ঘুমানো যায়? ঢোলার টি শার্ট আর পাজামা আছে, হবে? চলবে। নুরি, নুরি, আসি। জি বলেন। তোমার জন্য কিছু জামা এনেছি, কদিন আর আমার জামা পরে থাকবে। থ্যাংক ইউ। আর শোনো, আমার মনে হচ্ছে তোমার এখানে খেতে অসুবিধা হচ্ছে, তো আজকে দুপুরে বাইরে লাঞ্চ করবো। ওকে, আপনি আমাকে 2 মিনিট দিন, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। কি 2 মিনিট চাইলে আবার 5 মিনিট লাগবে কেন? মেয়ে মানুষ তো একটু তো টাইম লাগবেই, তাই না? আচ্ছা তোমার ভ্যালিড পাসপোর্ট আছে না? কেন? এই সিলভার রকের ব্যাপারটা একটু বেশি ঝামেলার। খোঁজ নিয়ে যা বুঝলাম, তোমার জন্য দেশে থাকাটা সেফ না। আমার মনে হয় তোমার দেশের বাইরে যে সেটেল করতে হবে কিছুদিনের জন্য। আর একা কিভাবে যাবে বলো? আমারও তোমার সাথে যেতে হবে। সিরিয়াসলি? তুমি আমাকে বিয়ে করবে? চলো এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, চলো। না, এখন না, আমার একটা শর্ত আছে। কি? ছুটিয়ে প্রেম করতে হবে। করবো বিয়ের পর? বিয়ের পরে আর বিয়ের আগে প্রেম এক নাকি? ওকে, তাহলে আমার 3টা শর্ত আছে। কি শর্ত? আমাকে কাশফুলে নিয়ে যেতে হবে, 2 জোনাকের আলো নিয়ে আসতে হবে, 3 বৃষ্টিতে ভিজাতে হবে। কাশফুল পারবো, জোনাকি আলো পারবো, বৃষ্টি তো আমার কথা মতো হবে না। তাহলে প্রেমের ডিল অন। ডিল। হ্যালো মা, মা আমি নুরি। নুরি, কেমন আছিস মা? তুই কার নাম্বার থেকে ফোন করেছিস? ওগো শুনছো, নুরি ফোন করেছে। নুরি ফোন করেছে? হ্যালো মা, মা কোথায় আছিস মা? কেমন আছিস? বাবা আমি ভালো আছি, তোমরা ভালো আছো? মেয়ের এমন হলে পৃথিবীতে কোনো বাবা কি ভালো থাকতে পারে রে মা? আমরা ভালো নেই রে মা। আচ্ছা বাবা শোনো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আর সেটা হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে? বিয়ে? হ্যাঁ মা, বিয়ে। মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, আর মনটা তার চেয়েও সুন্দর। তাই সুন্দর মেয়ে এতদিন কই ছিল? আর আমাদের আগে জানাসনি কেন? এত কিছু এখন বলার সময় নেই, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। তোমরা রেডি হয়ে চলে আসো, পলাশের বাংলা ভাষায়। আচ্ছা আরে ঠিক আছে, তা না আসবো। শোন, এই এই কে ফোন দিল? কি আবার? ইমন। এই ও নাকি বিয়ে করছে। ইমন বিয়ে করছে? গুড নিউজ। তুমি সারপ্রাইজ হওনি? আমাদের ছেলে এত বোকা না। হ্যাঁ, নিশ্চয়ই আগে থাকতে ওদের সম্পর্ক ছিল। সেটা গেলেই বোঝা যাবে। তা চলো। চল। নুরি যেহেতু পছন্দ করেছে, তাহলে সিলভার রকের চেয়ে 1000 গুণে ভালো। এই দেখো, টেক্সট করেছে, অ্যাড্রেস টেক্সট করেছে। চলো আমরা ওর কাছে যাই। চল। বস, বস নুরি ভাবির ঠিকানা পাইছি বস। ওকে বস। বস আমরা কোনো অ্যাক্সিডেন্টে যাবো বস? ওকে ওকে বস, ওকে ওকে। এই আই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমি থাকতে
আপনাদের কোনো ভরসা নেই। হ্যাঁ, এই বলে কি? না 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 না, ভরসা আছে। মানে হয়েছে কি, এত বড় একটা বিয়ের অনুষ্ঠান আমি একা একা অ্যারেঞ্জ করতেছি, কখন কোথায় কি ভুল হয়ে যায় সারাক্ষণ টেনশনে থাকি। আর তুমি আছো বলে আমাদের কোনো টেনশন নেই, তাই না? আসলে হয়েছে কি, পাগলাটা কখন যে কি করে, আমি চাইছিলাম একটু সায়েন্স শেখাতে, আর সে রসায়ন শেখানো শুরু করে দিল। সায়েন্স, রসায়ন, এটা আবার কি? কিছু না আঙ্কেল, আপনি রেস্ট নেন, রিল্যাক্স করেন। ঠিক আছে, এই চলো। এত বড় একটা অনুষ্ঠান আমি কিভাবে একা একা অ্যারেঞ্জ করি? আচ্ছা, এই ডেকোরেটরের লোকটা কই গেল? সে কোথায় চলে গেল? এই আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল। আমি ইমনের বন্ধু পলাশ। আঙ্কেল, কোনো রকম টেনশন করবেন না, আমি পুরা এরিয়াতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। আর ওই যে ফাজিলটা সিলভার রকি, ও যদি এখানে এসে কোনো ঝামেলা করার চেষ্টা করে, আমার পুলিশ আছে, দারোয়ান আছে, ওকে পিটায় ওর পিঠে চামড়া তুলে ফেলবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বাবা, তোমার কথাগুলো শুনে আমি খুব ভরসা পেয়েছি বাবা। কোনো টেনশন করবেন না। আন্টি, আপনি কাঁদছেন কেন? আমার মেয়ে, আমার মেয়ে। নুরি আপনার জন্য অপেক্ষা করতেছে। নুরি অনেকদিন আপনাদেরকে দেখে না। চলেন না, চলেন প্লিজ, ভিতরে যান। একদম কোনো কিছু নেই, টেনশনের কিছু নেই। এটা আঁচলটা একটু ঠিক করে দিই, আঁচলটা এভাবে রাখিস, পড়বে না। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলবে নাকি? দেখো না আমার মেয়েকে কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। একদম চিন্তা করবে না, তোমার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো রাখি। তোমার এই কথাটা আমার অনেক ভালো লাগছে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। পলাশটা কোথায় গেল? কাজী আনতে গিয়ে গিয়ে হারিয়ে গেল ছেলেটা। আচ্ছা, ইমনও বা কই? সে কই? এখনো আসছে না? কি বিয়ে হচ্ছে না? বসো বসো আপনি? বসো। সুন্দরী তো লাগতেছে। কারা বিয়ে করতেছে? আমিও তো বিয়ে করতে চাইছিলাম। আমার ছাড়া কার সাথে বিয়ে করতেছো তুমি? এই কে? এই ইমন কে রে? ইমন কে? ইমন রে বিয়ে করতেছো? কোন ইমন? আমার ভালোবাসা ভালোবাসা ছিল না? এই ইমন কে? আরে ইমনটা কে? কই ইমন কই? ইমন কই? আমি ইমন। আকিব, তুই? ভাই আপনি? এখন থেকে আমি তোমাদের তেমন একটা সময় দিতে পারবো না, আমার অন্য কিছু প্রজেক্ট আছে, অন্য সময় দিতে হবে। আমার জায়গাটা আস্তে আস্তে ছোট ভাই রাকিব নিবে, ঠিক আছে? কোনো ঝামেলা পড়লে ফার্স্টে ওকে বলবা, ও যদি সলভ না করতে পারে তারপর আমার কাছে আসবে, ঠিক আছে? এটা কি অবস্থা? চাঙ্কারপুরের দোকানটার সমস্যা গেছে? আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো দেখতে একটা মানে ভদ্র হ্যান্ডসাম হিরোর মতো, আপনার নামের আগে সিলভার রকি কেন?
দোস্ত তুই যদি আমাকে ছোটবেলায় রাজিন তালিমটা ঠিক মতো দিতি, মানে আমাকে ডন হওয়ার তালিমটা দিতি, তাহলে আজকে আমি ঢাকা শহরে ডন থাকতাম, তবে আমার কথায় উঠতে বসতো, আমার কত পাওয়ার থাকতো। তুই কেন আমাকে তালিমটা দিলি না বলতো?